নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পল্টুদার নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আমি একজন ফুচকাওয়ালা। তো আজকে আপনাদেরকে বাড়িতে ফুচকার যে পুরিটা হয় কিভাবে বানাবে সেটাই দেখাবো আপনাদেরকে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখতেই পাচ্ছেন যে এটা 1 কিলো আটা আছে। এর মধ্যে আটা আছে এবং সুজি আছে আর ময়দা মিক্স করা আছে। আমাদের বাড়িতে হয়, এই জন্য মিক্স করাই আছে, আর মিক্স করা দেখাচ্ছি না। তো এটাকে আগে ছেনে নিতে হয় ভালো করে। তো ছানার জন্য একটা জায়গা নিয়ে নিলাম। আটা চালাই আছে, অসুবিধা নেই। আমাদের চেলে পুরো মিক্স করাই আছে আটাটা। এবারে আটাটা আমরা ছেনে নেব। এটা বাড়ির জল, যে কোনো জল দিয়ে করলেই হবে। আটাটাকে কিন্তু খুব ভালো করে ছানতে হবে। আটা যদি ভালো করে ছানেন তবেই কিন্তু ফুচকার যেই পুরিগুলো তবেই ভালো হবে। বন্ধুরা, এই আটার মধ্যে এটা হলো গমের আটা, আর এর সঙ্গে ময়দা আছে এবং সুজি আছে। সুজিটা দিলে কি হয়, ফুচকাটা একটু বেশ খাস্তা খাস্তা হয়। ভালো করে এবং শক্ত করে আটাটা ছানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আটা ছানা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবারে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই প্লাস্টিকের মধ্যে মুখটা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, এরপরে কিভাবে নেচিগুলো কাটবে সেটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গিয়েছে আটা ছানার পরে। এবারে আমরা আটাটাকে নেচি কেটে নেব। তো তার জন্য লাগবে
বুঝতেই পারছো এগুলো কি। আর এইটা হলো নিচি কাটার খাম। দেখতেই পাচ্ছ আটা কত শক্ত ছিল, একটু নরম হয়ে গিয়েছে, প্লাস্টিকের মধ্যে ছিল। আবার একটু ছেনে নিতে হবে ভালো করে, ছেনে নিয়ে তারপরে নিচে একটু শুকনো আটা নিয়ে নিচে দিতে হবে। মাঝে মাঝে উপরেও একটু শুকনো আটা দিতে হবে। তো এটা বড় করে বেলে নেবেন, নিয়ে একটু শুকনো আটা নিয়ে ওর উপরে দেবেন, দেওয়ার পরে এইটা দিয়ে কাটবেন। যে দেখতেই পাচ্ছেন এগুলো এক একটা একটা করে ফুচকা হবে। এইভাবে কেটে নেবেন। এইগুলো কাটার পর যেখানে রাখবেন নিচিগুলো, তো ওখানে একটু শুকনো আটা নিয়ে ছড়িয়ে দেবেন যাতে এগুলো জড়িয়ে না যায়। আমারও যে জড়িয়ে যাচ্ছে ওর জন্য উপরে আটা দিতে হবে, না হলে কিন্তু এরকমই জড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুটো একসঙ্গে জড়িয়ে গেছে যেমন, তো উপরে আটা ছড়িয়ে দেবেন। বন্ধুরা আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এটা খুবই সহজ পদ্ধতি এবং খুবই সহজে ভালোভাবে ফুচকা বানাতে পারবে। আর তবে বন্ধুরা আটা যখনই আপনারা কিনে আনবেন, যে কোনো মুদির দোকানে গেলে পেয়ে যাবেন আটা, যে ফুচকা বানানোর আটা। তো আটা এনে কিন্তু রোদে দিতে হবে,
ভালো করে মিক্স করে আটার মধ্যে সুজি, ময়দা, পরিমাণটা কিন্তু 3টে আটা 3 রকমই থাকবে। এই যেমন আমি 1 কিলো বানিয়েছি আজকে, তো এর মধ্যে 300 গ্রাম সুজি দিয়েছি এবং 300 গ্রাম ময়দা আর 400 গ্রাম আটা, গমের আটা। আর 1 কিলোর মধ্যে হবে 250-300 ফুচকা অবশ্যই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন উপর দিকে একটু মোটা হয়ে গিয়েছে, তো ওটাকে আবার একটু বেলে নিয়ে একটু পাতলা করে নিলাম পরিমাণ মতন। যতটা বড় ফুচকা আপনি করবেন ততটাই করে নেবেন। এগুলো আমাদের মিডিয়াম সাইজ হচ্ছে, মানে ছোটও নয় আর খুব বড়ও নয়। আবার এর মধ্যে একটু শুকনো আটা নিয়ে ছড়িয়ে দেবেন, কারণ ওগুলো নাহলে জুড়ে যাবে, জুড়ে গেলে আবার সমস্যা বেড়ে যাবে। বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। শুরুতে তো অনেক কিছুই হয়, যাই হোক দেখতেই পাচ্ছেন কেটে পুরো এটাকে একটা নেট বানিয়ে দিয়েছি। আবার এটাকে ভালো করে ছেনে নেবেন। ভালো করে ছেনে নিয়ে আবার যেটুকু আটা থাকবে এইটাকে যেমন দেখালাম ওরকম করেই আবার বেলে নিয়ে আবার এরকমভাবে কেটে নেবে। তো এরপরে এটাকে তেল দিতে হবে। এই যে নেচিগুলো যেগুলো জুড়ে থাকবে, অবশ্যই যেগুলো জুড়ে থাকবে সেগুলো ছাড়িয়ে নেবেন, নিয়ে এগুলোতে তেল দিয়ে বন্ধুরা এবারে এটাতে তেল দিয়ে নেবেন। তেল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে বেলে নেব। স্টপ করবে বন্ধুরা, বেলার জন্য নিয়ে নিয়েছি বেলনি, বাসন, আর এই বেলা শেখাচ্ছি আপনাদের। দেখুন আমিও খুব ভালো করে বেলতে পারি না, যাই হোক এইভাবে বেলে নেবেন। আপনাদের বাড়িতে যদি কাঁসার বাটি থাকে তাতেও বেলতে পারবেন।
আমাদের এতে বেলে বলে তাই। এগুলো এখন এরকম দেখাচ্ছে একটু টেরা ব্যাঁকা, কিন্তু যখন এগুলো ভাজা হবে তখন কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। এইভাবে বেলে নেবেন। তো বন্ধুরা এইভাবেই বেলে নেবেন। দেখতেই পাচ্ছ বেলে পুরো এটা ভর্তি করে নিয়েছি। এবারে হবে ভাজার পালা। তো ভাজার জন্য ওদিকে তেল গরম হয়ে গিয়েছে, এটা নিয়ে যাচ্ছি, গিয়ে এবারে ভাজবো। তো কীভাবে ভাজবেন আপনাদেরকে দেখাচ্ছি। স্টপ করবি। বন্ধুরা ফুচকা বেলার পরে ফুচকাটা বেলা হয়ে গেছে, এবারে ভাজার পালা। তেল দেখতেই পাচ্ছেন তেল খুব গরম হয়ে গিয়েছে, এবারে তেলের মধ্যে ছেড়ে দেবেন, দিয়ে একটু নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো চিট হয়, এগুলো চুরমুর হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এবং গোল গোল হচ্ছে। দেখাবি তো, তুই দৌড়ে আছিস। ঠিক এইভাবেই ফুচকাগুলোকে ভেজে নেবেন। ফুচকাগুলো ভাজার পরে বন্ধুরা ফুচকাগুলো ভাজার পরে একটা প্যাকেটের মধ্যে নিয়ে, ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে, কিংবা বড় প্লাস্টিকের মধ্যে নিয়ে রোদে দিতে হবে। দুদিন একদিন রোদে দিতে হবে। রোদে দিলে কি হয়, ফুচকাটা খুব মরমরে হয়, মানে খেতেও খুব ভালো লাগে। নাহলে কিন্তু এই ভেজে নিয়েই খেলে ভালো লাগবে না, একে রোদে দিতে হবে, দিলে তবে ওটার টেস্টি হবে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুচকাটা হলো। আপনারা যদি আমার মতনই এরকমভাবে আমি যা যা ইউজ করলাম এরকমভাবে যদি আপনারা করেন, আপনাদের এরকম খুব সুন্দর সুন্দর ফুচকা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। ক্যামেরাম্যানকে বলবে একটু ফুচকাটাকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এবং গোল গোল ফুচকাটা হয়েছে। এরকমভাবেই আপনারা যদি বানান বাড়িতে খুবই সহজে বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। আসছি পরের ভিডিওতে ফুচকার সুস্বাদু আলু মাখা এবং টক জল বানানো শেখাবো আপনাদেরকে। তো আজকের মতন এতটুকুই। জয় হিন্দ, জয় বাংলা।